মিষ্টি আলু আর কাঁচা আমের ভালোবাসাটা যে কত গভীর, যারা না দেখছেন তারা মিস করছেন, যারা না খাইছেন তারা ভুল করছেন। এই রান্নাটা আমার দাদি থেকে শিখা। আম সিজনে কিন্তু আমার দাদি সবসময় এই রান্নাটা করতো, মিষ্টি আলু দিয়ে কাঁচা আম দিয়ে টক রান্না করতো, মানে খাট্টা আর কি। এই টকটা কিন্তু আমার দাদির অনেক পছন্দের ছিল। তো আমিও কিন্তু এখন সিজনে এই খাবারটা মিস করি না, আম আর গিয়া মিষ্টি আলুর টকটা। তখন কিন্তু আলু কিনতে হইতো না, আমার ফুফু কিন্তু সবসময় মিষ্টি আলু গাছ লাগাইতো, তো ফুফুর বাড়ি থেকে মিষ্টি আলু দিত আর গাছের আম দিয়ে কিন্তু আমার দাদি এই সিজনে এই টকটা রান্না করতো। ধান কাটার সিজন এখন, তো ধান যখন কাটার সময় হইতো তখন কিন্তু অনেক কাজের লোক থাকতো, রোদ্রের তাপও থাকতো বেশি আর জমিও ছিল বেশি দূরে। তো আমার দাদি এই টকটা বেশি করে রান্না করতো, কইতো কি হেরা অনেক গরমের মধ্যে কাজ করতেছে, এই টকটা রান্না করলে একটু বেশি করে ভাত খাইতে পারবো, মানে এই মনে করে দাদি টকটা রান্না করতো। তো হেরাও কিন্তু অনেক মজা করে পেট ভরে খাবার খাইতো। তো ওই টকটা কিন্তু আমি প্রতি বছর একটু হলেও রান্না করে খাই, কারণ আমার কাছে অনেক ভালো লাগে। দাদি না থাকলেও দাদির কিছু শিখানো রান্না আছে, ওই রান্নাটি আমি মিস করি না, আমি প্রত্যেক বছর একটু হলেও খাওয়ার চেষ্টা করি। তো আলু প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে আলুর খোসা ছাড়াই আলুর হাত দিয়ে একটু ভাঙা নিয়েছি, ভাঙা তারপরে আম, আলু, কাঁচামরিচ, হলুদ, লবণ, মরিচের গুঁড়া একসাথে দিয়ে তারপরে আমি একটু রান্না করে নিছি, নিয়ে এখন বাগার দিয়ে দিমু। রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, আলুটা সিদ্ধ হইলেও রান্না করতে সময় লাগে না, আলুটা কাইটা দিলেও বেশিক্ষণ সময় লাগে না, মানে শর্ট সময় রান্নাটা শেষ করা যায়। তো এদিকে আমার টকও হয়ে গেছে, আমি বাগার রেডি করে নিয়েছিলাম। তো বাগারটার মধ্যে দুটো শুকনো মরিচ, একটু সামান্য একটু জিরা আর ধনিয়া দিয়া তারপরে রসুন দিয়ে বাগারটা দিয়ে দিলাম, দিয়ে একটু ডাল গুটনি দিয়ে একটু গুটা দিলাম, কারণ আলুটা ভাঙে ছিল, তারপরে আমি আর একটু ভাঙা করলাম আর কি, করে একটু গুটা দিয়ে দিলাম। তো এই খাবারটা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগে। তো আমি গরম ভাতের সাথে শুকনো মরিচ মাইকা খাইছিলাম।